জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। কখন হবে এই আইনি ভিত্তির গোড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই, তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না, ওদূর পিণ্ডি বুদিয়ে গেড়ে ফেলবেন না। আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে ডজন খানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই। আমরা প্রস্তাবনাগুলো যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি। এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে। এটি হচ্ছে গণতন্ত্রের কথা, যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, কেউ কেউ তা মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? এই জায়গায় আসতে হবে। সকল বায়না ভুলে যান, জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাইয়ে যারা লড়াই করেছে বুক টাপ করে, যারা পঙ্গু আহত হয়ে এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন। আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোন দলের নয়, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে, আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে। আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকবো। কারণ এই দাবি জনগণের দাবি, কোন দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। অতএব ফ্যাসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হন। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। আজ শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি। পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে, বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে
যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে, গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে, তার ভিতরে একটা দল হলো বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। আজকে আমরা দেখেছি সেই পল্টন, সেই মোড়ের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট, যখন জুলাই 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেটে, আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতা, আলেম ওলামা, হাফেজ সহ সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, ফ্যাসিস্টকে উৎখাত করব, বাংলার জমিন থেকে কাঁটাতারের উপরে নিক্ষেপ করব। হয়েছে তাই, বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমিক, আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রেমিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমিক। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাঁটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহারা করছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সকল উত্তপ্ত আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন, জেনে নেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে।
শুধু একটা দল বিএনপি, তারা ভোট চায়। প্রথম জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পোড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন। বাস্তব দাবি মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। বক্তব্য শুরু করবেন, আপনারা শুনতে পেয়েছেন। আমি অনেক চেষ্টা করে এতক্ষণ আমি শুধু পল্টন মোড় অতিক্রম করতে আমার এতটা সময় লাগলো। আমি এখন পল্টন মোড় অতিক্রম করে অলরেডি নাইট অ্যাঙ্গেলের রাস্তায় ধরেছি, কারণ যেই সময়টুকু গেছে এই সময়টুকু লেগেছে শুধু আমার পল্টন মোড় অতিক্রম করতে। দর্শক, এখন আমি নাইট অ্যাঙ্গেলের দিকে হাঁটবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এই দেশের জনগণের ক্লান্তি লগ্নে আমরা আজকে একত্রিত হতে পেরেছি। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের আমরা পরিচালনা আরো আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য। বিশেষ করে জুলাই আমাদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার মধ্যে দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে কিন্তু আজকে দর্শক, আমি পল্টন মোড় অতিক্রম করে আমি প্রায় বিজয়নগর পানি ট্যাঙ্কের কাছে চলে এসেছি। আপনারা মানুষের পরিমাণ দেখতে পাচ্ছেন। আজকে এখানে কি পরিমাণ মানুষ বা কত লক্ষ মানুষ উপস্থিত হতে পারে বলে আপনারা অনুমান করুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আজকে প্রত্যেকটি রাস্তা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কি পরিমাণ মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষকে বাতাস খাওয়াচ্ছে, পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস খাওয়াচ্ছে। সেই আইনের ভিত্তি হবে চূড়ান্ত সরকার আইনের ভিত্তি হবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি হবে। আজকে আমরা দেখেছি এই বছর এই এই 2024 জুলাই আজকে কয়েক লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটি বড় দাড়িপাল্লা দেখতে পাচ্ছি। আমরা একটু দাড়িপাল্লার ভিডিওটা নেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে রাত্রি লুটিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণী ছাত্র জনতা আলম হলেন হাফেজ সহ সবাই কুদত্ত আহ্বান
দিয়েছিলাম এখন আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে হাসতে আসবো, কেউ কাজ করবো, তারা জমি থেকে কারাগারের উপরে নিক্ষেপ করবো। বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে বড় দাঁড়িপাল্লা নিয়ে এসে দাঁড়িয়েছে রাস্তার ভিতরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি বিজয়নগর পানি ট্যাঙ্কির পাশে আছি। হাজার হাজার মানুষ বা লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। আজকের 8 দলের ডাকে সাড়া দিয়ে জনতা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে কি পরিমাণ মানুষ আজকের এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে 0 পয়েন্ট থেকে শুরু করে বাইতুল মোকাররম থেকে শুরু করে এবং নাইট অ্যাঙ্গেল মোড় পর্যন্ত আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি, আনকাট ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, মাঝখান দিয়ে পল্টন মোড় অতিক্রম করতে যে অনেক বেগ পেতে হয়েছে। মাঝে মনে হয়েছিল যে আমি কি বিপদে পড়তে যাচ্ছি, আল্লাহ ভালো জানে, কিন্তু বিপদ থেকে রক্ষা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক, মানুষের ঢল একদম নাইট অ্যাঙ্গেল মোড়, অর্থাৎ ডান পাশে হচ্ছে বিএনপির অফিস, ওই নাইট অ্যাঙ্গেল মোড় পর্যন্ত আপনি জনতার ঢল দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যদি এই জুলাই সমাধান কিছু করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাছাকাছি রয়ে যাবে, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দর্শক, আমার চোখ যতদূর যাচ্ছে ততদূরই আমি মানুষ দেখতে পাচ্ছি। এখান থেকে নাইট অ্যাঙ্গেল মোড় পর্যন্ত মানুষ দেখতে পাচ্ছি, আবার এই সাইড থেকে একদম পল্টন ময়দান পর্যন্ত আমি মানুষ সর্বক্ষেত্রে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে কনফারেন্স হিসাবে হবে। আজকে এনসিপি হতে যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলাম আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা তারা ভোট চায়, তখন জাতীয় নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো নয়। যদি আপনাদের উদ্দেশ্য ভালো হয়ে থাকে, সেখানে আইনজীবীর মতো 1 মাস আপনারা প্রদান করেছেন, সেখানে পরবর্তী আপনি পরিবর্তিত এটা জাতির পক্ষে পরিষ্কার হয়ে গেছে। আমরা আপনারা পরিবেশের বলতে হবে আমরা বাংলাদেশের মানুষদের দিকে আমাদের কেউ আপনারা হাঁটাবেন না, আমরা থাকতে চাই না। আজকে জাতীয় সমাজের মাধ্যমে আপনাদের টাকা বাড়ানোর চুক্তি, এরপরে যদি আপনাদের সুবিধা না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি নিতে হবে। ইনশাআল্লাহ আপনারা দেখেছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং তাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন।
প্রিয় দর্শক, এর মধ্যেই প্রিয় দর্শক, এখন আজকের এই পল্টন ময়দানের সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হলো। আপনারা শুনতে পেয়েছেন এবং আমি আপনাদেরকে টোটাল এরিয়াটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং কি পরিমাণ মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখেছেন। আজকে আমাদের ঘড়ি আপনি আপনি কবুল করে নেন। আল্লাহ যারা ফেসিস করেছে, যারা খামোশ করে দিতে চাইছে, যারা আমাদের ফেসিস করে দিতে চাইছে, যারা আমাদের করে, এই যারা আমাদের করে, আমাদের